আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম Today we continue our day 21 class. You are all engaged English Universe with Advocate Sam. Today we discuss about second parts of speech pronoun. প্রোনাউনকে বাংলায় সর্বনাম বলে, ইংরেজিতে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলে, কারণ নাউনকে সাবস্টিটিউট করে, প্রতিস্থাপিত করে, রিপ্লেস করে। প্রোনাউন এক কথায় নাউনের বিকল্প। আমাদের ডে 21 পর্যন্ত সমস্ত ক্লাস বিশ্বজয়ের প্যারাতে ইউটিউবে বিশ্বজয়ের প্যারা লিখে সার্চ দিলে ওই চ্যানেলে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি জানি, আমি আশা রাখছি সমসাময়িক সময়ে তোরাও অনেক ভালো আছো। আমরা আজকে আবার আমাদের ধারাবাহিক পার্টস অফ স্পিচ শেখার কাজে প্রোনাউনকে বেছে নিয়েছি। নাউনের পরে আমরা 8টা পার্টস অফ স্পিচই একটু আলাদাভাবে ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পলের দৃষ্টিকোণ থেকে একটু আলাদাভাবে দেখবো আর কি। শিখবো, মনে রাখার চেষ্টা করব, ঝালাই করে নেব। প্রোনাউন পার্টস অফ স্পিচ হিসেবে প্রোনাউন প্রধানত 8 প্রকার, মেইনলি 8 কাইন্ডস। 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এর ব্যক্তিগত বোঝায়। উদাহরণ হচ্ছে আই, এটার সাবজেক্ট সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম সহ। আই, উই, হি, শি, ইট, দে, এটসেট্রা। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা হচ্ছে নিজ কেন্দ্রিক বোঝায়। যদি একটা পসেসিভ ওয়ার্ডের পরে সেলফ বা সেলভস বসে তাহলে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়। এক্সাম্পলস আর myself, ourselves ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইটা নির্দেশ করে বোঝায়। এইটা হচ্ছে এক্সাম্পল গুলো হচ্ছে দিস, দেস, দ্যাট, দোজ, ইট, সো, সাস, দ্য সেম, এটসেট্রা। এখানে পার্সোনাল প্রোনাউনেও ইট আছে এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনেও ইট আছে। সো এটা দুইটা আলাদা পার্সপেক্টিভে, আলাদা পারপাসে, আলাদা উদ্দেশ্যে ইংরেজি গ্রামারে এবং ইংরেজি ভাষায় লিখিত বা মৌখিক ফরম্যাটে ব্যবহৃত হয়। এটা ব্যবহারের উপরে নির্ভর করবে। ইনডিফিনিট প্রোনাউন, এইটা হচ্ছে অনির্দিষ্ট বোঝায়, যেমন নো ওয়ান, অল, এনি, সাম, ম্যানি, এভরিওয়ান, এনিবডি, এটসেট্রা। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এইটা অবশ্যই প্রশ্নবোধক বোঝায়। এটার এক্সাম্পল গুলো হচ্ছে WH কোশ্চেন, হোয়াট, হুইচ, হু, হাউ, হোম, হুজ, হোয়ার, হোয়াই, হোয়েন, এটসেট্রা। রিলেটিভ প্রোনাউন 6 নম্বর ক্লাসিফিকেশনে পার্টস অফ স্পিচের মেইন 8 কাইন্ডসের আছে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এইগুলো হচ্ছে অনেক WH কোশ্চেন আছে এর মধ্যেও, কিন্তু দ্যাট বা হুইভার এরকম একটু ভিন্ন কিছু ব্যবহৃত হতে পারে, বা অ্যাজ ব্যবহৃত হতে পারে, এরকম অনেক কিছুই ব্যবহৃত হতে পারে রিলেটিভ প্রোনাউনে। সাধারণত হোয়াট, হুইচ, দ্যাট, হোম, হু, হোম ইত্যাদি কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যের মাঝে ব্যবহৃত হয়ে পূর্বের নাউনকে বোঝাবে আর কি। আর হচ্ছে এই WH কোশ্চেন গুলা, ইন্টারোগেটিভ প্রোনাউন গুলা প্রশ্নবোধক বোঝায় এবং বাক্যের প্রথমে বসে। আমরা 7 নম্বর ক্লাসিফিকেশন দেখব প্রকারভেদের কি প্রোনাউনের। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা পৃথক বোঝাবে। ইচ,
এভরি, আইদার, নাইদার ইত্যাদি। আটতম, the number 8, the classification of pronoun হচ্ছে is reciprocal pronoun। এটা পরস্পর বোঝায়, each other, one another, etc. এক্সট্রা, এক্সট্রা বলছি কারণ মৌলিক প্রকার ভেদের মধ্যে এগুলোই পড়ে। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এক্সট্রাগুলোর মধ্যে পড়ে ইমফ্যাটিক প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন। এখানে ইমফ্যাটিক প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউনগুলো সেম অ্যাজ রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা ব্যবহারগত পার্থক্য আছে। এটা রিফ্লেক্সিভের মতো এই এক্সট্রা এটা ইমফ্যাটিক প্রোনাউন সেম অ্যাজ emphatic pronoun, say emphatic pronoun same as reflexive pronoun, ব্যবহারগত পার্থক্য আছে। emphatic pronoun same as reflexive pronoun, intensive pronoun same as reflexive pronoun, ব্যবহারগত ভিন্নতা রয়েছে। তাহলে হচ্ছে এইখানকার এই যে ইন্টেন্সিভ প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউনে এই উদাহরণগুলোতে সেলফ এবং সেলফস এগুলো পসেসিভ ওয়ার্ডের সাথে থাকে এবং কখনো আত্মনিষ্কেন্দ্রিক বোঝায়, কখনো জোর প্রদান করতে, কখনো অনেক বেশি গুরুত্ব প্রদান করতে। রিফ্লেক্সিভ প্রোনাউনেরই আলাদা আলাদা আরও দুইটা ভার্সন হচ্ছে সেম অ্যাজ রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন সেম। থাকলো পসেসিভ প্রোনাউন, এটা হচ্ছে মাইন, ইয়োর্স, আওয়ার্স, হার্স, হিজ, দেয়ার্স, ইটস ইত্যাদি। এইটা হচ্ছে হুজ, কার বা অধিকার বোঝায় আর কি পসেসিভ প্রোনাউনগুলো দ্বারা। এই হচ্ছে আমাদের 21তম ক্লাস। আমাদেরকে ধারাবাহিকভাবে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চায় দক্ষ হতে হবে। আমি প্র্যাকটিক্যালি পারি, অফলাইনে পারি, অনলাইনে পারি, বই পুস্তক লিখে পারি। ইংরেজি শিক্ষকতার হাল ছাড়ছি না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে ভিন্ন কোনো ক্লাসে। টাটা।